আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা হতে চলেছে, তো প্লিজ বন্ধুরা তোমরা কেউ স্কিপ করো না। আর আজকের ভিডিওতে তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো কি হতে চলেছে। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে পরিচয় করিয়ে দেব ত্রিপুরার অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটার, যিনি আজকে হঠাৎ আমাদের বাড়িতে এসেছে। মানে খুবই ভালো লেগেছে, ওনার কথাগুলি মন দিয়ে শুনবে আর বুঝতে চেষ্টা করবে সত্যি উনি কি বলেছে। তো যাই হোক, হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো আমার ওয়াটার পিউরিফায়ারটা কিছুদিন আগে নষ্ট বলতে কি, এটা যে ফিল্টারগুলো এগুলো চেঞ্জ করেছিলাম, তো হঠাৎ করে দেখি মানে অনবরত জল পড়ছে, এটা মানে ঠিক হচ্ছে না। তারপর ভাইটাকে আবার ফোন করলাম, ফোন করাতে ভাইটা আসলো, এসে বলছে নাকি ভিতরে একটা ব্যাটারি নষ্ট হয়ে গেছে, এটা চেঞ্জ করতে হবে। তো ভাইটা চেঞ্জ করে দিচ্ছে, তো সেটা একটুখানি ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। আর আজকের ভিডিওটা প্লিজ বন্ধুরা কেউ স্কিপ করবে না, পুরোটাই দেখো। আচ্ছা এটা কি দেখি গো, তুমি কি আনছো? সিঙ্গারা। তো সিঙ্গারা মধ্যে সিরাকে লিখে মিষ্টি সিঙ্গারা আনছে আমরা খাওয়াই। একটু সুন্দর করে ধরো যাতে এটা কি, এটা নাম কি? খাজা। খাজা। খাজা দামটা লম্বা খায়, এটা এরকম করে লিখে। হ্যাঁ, তো আমি তোমরা বাসা দিয়ে কই আই সুন্দর করে ধরো আই এটা আই খাইতান্ন এবার শুধু এটা খামু, এটা কি দেখা শুধু ইয়া খামু, শুধু না হুদা ইয়া খামু, শুধু ইয়া খামু আর বাকিটা কিচেন রুমে যাইব। সুগার প্রবলেম না, ভাত খেয়েছি। এই যে এত জিনিস আনছে আমার লিগা মিরাদি যাক মিরাদি আমার এই মিরাদির হাতে তোমার বাবাকে দেখাও, একটু বাবাকে দেখাও, এখন আবার আমাকে দেখাও যে মিরাদির হাজবেন্ড সাথে আমার অনেক আগের থেকে পরিচয়, আমরা একসাথে চাকরি করতাম জিসি আগরতলাতে এবং কোয়ার্টার আশেপাশে আসলো। আর মিরাদি কই না মিত্রা ভুল হয়েছে, ওই ক্যামেরাম্যান মানে মিত্রার মেয়ে হাসতেছে, সরি ভুল হয়েছে আমার, ক্ষমা করে দিয়েন। তো মিত্রা সাথে পরিচয়, মিত্রা হাজবেন্ডের পরিচয় তো অনেকদিন আগের থেকে, যখন আমি জিসিতে পোস্টিং আসলাম, এই দাদা জিসিতে পোস্টিং আসলো, আমরা কোয়ার্টার একসাথে আসলো, সেইভাবে পরিচয়। তো আইলাম তার লিগে দেখা করতাম, দাদা ছুটিতে আইসে। মিত্রা খুব সেরা ভিডিও করে, কমেডি করে, ডান্স করে, কিন্তু আসল কথা হলো জামাইটা একটু লাজুক আর কি। জামাইটা একটু দেখাও, এই তো জামাইটা একটু লাজুক, করতে চাই না, তার লিগা পার্টনার হিসাবে ওই ভিডিও সেভাবে ভিডিও করতে পারে না আর কি। তবে করে ট্রাই করে, এক দুইটা করছে, সাথী লিয়া গরমে দেওয়া হয়ে গেছে একদিন, তো চালাই যাও হইব। আর বর্তমানে আমি একটা খাইতেছি, দুইটা কিচেনে যাইবো না, খাও আর দাদা খান। থ্যাংক ইউ এতটুকু সমাধান করার জন্য। কিন্তু আরেকটু খারাপ লাগতেছে, গেলে জানো নি কারেন্ট নাই। ঠিক। তো বন্ধুরা হঠাৎ করে মানে সঞ্জয় দা এত বড় কন্টেন্ট ক্রিয়েটার আমার ঘরে আসলো, এটা মানে অবাক করার। কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কোন বড় কন্টেন্ট ক্রিয়েটার না, আমি তাদের সাথে বড়ই কিন্তু কিন্তু হ্যাঁ, দাদার সাথে আমাদের অনেক আগে থেকেই মানে পরিচয়, সে কারণে মানে খুবই ভালো লাগলো। আরে আমি তো আবার সুন্দর করে বইলাইতেছি। তো বন্ধুরা বহুদিন মানে হরে সঞ্জয়দার লোকে এভাবে সামনাসামনি দেখো মানে হয়েছে, খুব ভালো লাগে। আর সঞ্জয় দাদা মানে এত বড় কন্টেন্ট ক্রিয়েটার ওই আর বাড়িতে আইছে, মানে এটা তো মানে খুবই ভাগ্য, আমার সৌভাগ্য। তো যাই হোক, আমার হাজবেন্ড মানে আইছে, যার কারণে সঞ্জয় দা দেখা করতে আইছে, খুব ভালো লাগছে। সবার কথা হলো আমি কিন্তু বড় না, আরেকটা কথা হলো ফেসবুকে বা ইউটিউবে যেই বড় হোক না কেন, মানে যার ফলোয়ার বেশি, ভিউ আসুক না কেন, হ্যাঁ যদি ফুট করে মনে করে যে আমি উপরে আছি, তাহলে হের কাম শেষ। সবসময় ভাব দেব আমি যেখান থেকে উঠতেছি ওইখানে যারা আছে বর্তমানে তাদের সাথে মিলামিশা চলা। কত বছর হইব দাদা আমরা পরিচয়টা? ছেলেরার যত বছর মোটামুটি 12-13 বছর থেকে, মানে 2012 থেকে পরিচয় বা 13 থেকে। হ্যাঁ অনেক বছর হয়ে গেছে, 13 বছর। আর তোমরা যারা নতুন ক্রিয়েটাররা আছো, সত্যি করে কই, তোমরা একজন একজনের সাপোর্ট করো, ভিডিও দেখো, ভিডিওতে কমেন্ট করো,
এইভাবে তোমরা এখন ধীরে ধীরে আগে যাবা। কোন সময় কার ভিডিও ভাইরাল হবে কেই করতে পারে না, ঠিক আছে? আমিও 2.5 বছর পরে আমার ভিডিও ভাইরাল হয়েছে। করতে থাকো, হইব। ভিডিওর প্রতি ধ্যান দাও। একটা জিনিস মনে রাখবা, স্টারের পিছনে দৌড়াদৌড়িটা কম করো। সকালে স্টার 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 দিয়ে কত স্টার দিয়া, ঠিক আছে, অনেকটা স্টার পাইবা। স্টার পাইতে গেলে অনেকটা স্টার জমাইতে লাগে। ভিডিও ধ্যান দাও, স্টার অটোমেটিকলি আইব, ঠিক আছে? আমি এরকম আর কি। আর এখানে খুব ভালো লাগছে, বিশেষ করে মানে বিতাদি তো জানি বিতাদি ভিডিও করে, বিতাদির হাজবেন্ড সঞ্জয়দা না খাইয়ে আমারে দিয়ে দিছে। না আমি খেতে যেতাম না সত্যি। আরে কিটা কি জানিও, মানে আচানক কি দে আর কি কিভাবে মানে সঞ্জয়দার একটু কথা কম কর। হ্যাঁ ইয়া কথা কম কই, ইয়া কথা কম কইলে একটু কথা কও না। সঞ্জয়দার লগে কোন সময় থেকে পরিছো বাকি ক? অনেকদিন আগে থেকে পরিছো। অনেক দিন না, অনেক বছর। আমার সঞ্জয়দাই কো আমার থেকে সিনিয়র, ঠিক আছে? আমার থেকে সিনিয়র। তাই এখন বর্তমানে সাব ইন্সপেক্টর, ঠিক আছে? আর আমি এসআই, সরি হাওলদার আসতাম, ওইলে মিলে এসআই, কিন্তু আমার থেকে সিনিয়র কিন্তু, ঠিক আছে? তুমি 98 না, অনেক সিনিয়র, 2-3 বছর সিনিয়র। তো নাম ধরে একবার সঞ্জয় সেন, কিতা মধ্যে দাদা। ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবা। বন্ধুরা, যেটা বলছিলাম, এই যে সঞ্জয়দা বলে মানে কথা বললাম, উনি হচ্ছেন ত্রিপুরার অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটার। অ্যাকচুয়ালি বন্ধুরা, উনি ইউটিউব থেকে ফেসবুকে বেশি ফেমাস, যার কারণে হয়তো ইউটিউব তরফ থেকে তোমরা হয়তো কমই চিনতে পারো, কিন্তু আমাদের ত্রিপুরাতে উনাকে চেনে না এমন কোনো মানুষ নেই। খুবই মানে একজন ভালো মনের মানুষ, আমাদের অনেক আগে থেকেই পরিচয় ওনার সাথে। তো হঠাৎ করে উনি বলল যে আমাদের বাড়িতে আসবে, মানে এটা শুনে আমি ভীষণ খুশি হয়ে গেছি, যার কারণে সকাল থেকে অনেক তাড়াহুড়ো করে কাজ করে নিয়েছি। কারণ দেখবে কেউ আসলে মানে আমি কাজ করব আর উনি বসে থাকবে, কাজ করতে করতে কথা বলবো, সেটা ভালো লাগে না। আর তাছাড়া উনি হচ্ছেন একজন মানে বড় কন্টেন্ট ক্রিয়েটার, ওনার থেকে অনেক কিছু শেখার আছে, জানার আছে। কারণ আমি অনেক কিছু ওনাকে মানে দেখে শিখেছি, তারপর ওনার থেকে মানে কল করে করে জেনেছি, মানে কি বলবো। তো যাই হোক, সে কারণে আমি ফটাফট করে কাজ করেছি আর সকাল থেকে কোনো কিছু শেয়ার করিনি। তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, ওনার কথাবার্তা মানে সব কিছু তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর দেখো এখন বিকেল হয়ে গেছে, তো সকালবেলা আমরা রুটি বানিয়েছিলাম, সেই রুটিগুলো দিয়ে আজকে আমি একটা টিফিন বানাচ্ছি। তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই। তো এখানে দেখো রুটি কয়েকটা বেঁচে গেছে, সেগুলোকে আমি একদম ছোট ছোট করে পিস করে মানে ছিঁড়ে নিচ্ছি। কারণ এই টিফিনটা না মানে আমার ছেলে একদিন এভাবে করে দেওয়ার পর ছেলে মেয়ে দুজনই ভীষণ ভালো পেয়েছে। তো ভাবলাম তোমরাও মানে এভাবে করে দিতে পারো। বিশেষ করে আমি যেদিন করেছি সেদিন ছিল বাসি রুটি, আর যেহেতু এটা আমি সকালবেলা করেছি আর এখন বিকেলে আমি এটা করে নিচ্ছি, তাহলে এটা বাসি না। তো মানে খুবই টেস্টি হয় বন্ধুরা, কি বলবো। তো সন্ধ্যের টাইমে তো টিফিন বানাতে লাগে, তো ভাবলাম এগুলো ফেলে দেবো, আর মানে ঠান্ডা রুটি খেতে ভালো লাগে না, সে কারণে আমি এই পদ্ধতিতে করে নিচ্ছি, যাতে করে মানে বাচ্চারাও খায় আর আমার বড় খাবে। বুঝতেই পারছো এখন বড় আছে। তো দেখো আমি ছিঁড়ে নিয়েছি সবগুলো, আর এখানে একটা কড়াই বসিয়ে কড়াইতে একটু দিয়ে দিলাম ঘি দিয়ে এখন আমি দিয়ে দেব ছেঁড়া রুটিগুলো। তো বন্ধুরা এটা বারবারে বলছি খুবই টেস্টি, বাচ্চারাও খেতে ভীষণ ভালোবাসে। তো আমি দেখো এবার আমি চামচটা যে দিয়েছি, চামচটার মধ্যে ঘি লেগেছিল, সেটা রুটি দিয়ে মুছে দিলাম। তারপর এখন দেখো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা এই ভিডিওটা আমার মেয়ে করেছে, মোটামুটি আজকের পুরোটাই আমার মেয়েই করেছে, ফাঁকে দিয়ে একটা দুটো আমি করেছি। তো যাই হোক সে কারণে একটু হয়তো বুঝতে তোমাদের অসুবিধে হবে। তো যাই হোক আমি
আমি তো বলেই দিচ্ছি। তো ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম ছেঁড়া রুটিগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর এখন দিয়ে দিচ্ছি চিনি। তো চিনি দিয়েও আমি আঁচটা কমিয়ে দিয়ে ভালো করে মানে ভেজে নেব। একটু একটু মানে মুচমুচা হবে, খেতে ভীষণ ভালো লাগে। তো যারা চিনি খাও না তারা চিনিটা অ্যাভয়েড করতে পারো, কোনো প্রবলেম নেই। তো যেহেতু আমার কাছে একটু মিষ্টিটা ভালো লাগে সেই জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম। আর একদিকে বানিয়ে নিলাম লাল চা। আমার বরমশাই আবার লাল চা খেতে ভীষণ ভালোবাসে, দুধ চা খায় না, দুধ চা খেলে নাকি ওনার ক্ষতি হয়। তো সেই কারণে বরের জন্য লাল চা আর আমার জন্য করে নেব দুধ চা। তো এখন দেখো মানে বরকে আর মেয়েকে দিয়ে দিচ্ছি। আর ছেলে তো এখন ঘরে নেই, ছেলে গেছে টিউশনে, ছেলে টিউশন থেকে আসলে তারপর দেব। তো যদিও এটা গরম গরম খেতে ভালো লাগে। আর দেখো কতটা ঝুরঝুরা হয়েছে, সত্যি বন্ধুরা অসাধারণ লাগে, অসাধারণ। তো তোমরা কেউ দেখবে বাসি রুটি থাকলে না ফেলে দেয়, আর কেউ মানে কি দিয়ে খাবো সেটা চিন্তা করে, তবে বেশিরভাগে ফেলে না, গরম করে খেয়ে নেয়। তবে তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখো, অসাধারণ লাগে খেতে, অসাধারণ। তো দেখো এখানে আমি ট্রাই করে দেখাচ্ছি তোমাদেরকে। তো আজকের ভিডিওটা আমার মেয়েই করেছে, সে কারণে একটু হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হবে। তো এখন বরকে দিয়ে দেব আর তোমাদের থেকে বিদায় নেব। টাটা।